কিশোর থেকে যুবকদের মাঝে মাদক সেবনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ৮ থেকে ১৭ বছরের শিশুদের মধ্যে মাদক সেবনের হার ৩৩%, আর ১৮ থেকে ২৫ বছরের তরুণদের ৫৯%ই মাদকে আসক্ত, যার শুরুটা হয় ধূমপানের মাধ্যমে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। এই ছবি বলে দেয় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ধূমপান কি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই শিক্ষার্থীরা কখনো একা বা কয়েকজন মিলে সিগারেট বিড়ি সেবন করছে, আর এই টানি কিশোর তরুণদের নিয়ে যাচ্ছে মাদকের অন্ধকার রাজ্যে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেশজুড়ে শিশুদের মাদক গ্রহণের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। জরিপ বলছে মাদক সেবনে ৩৩% ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছরের মধ্যে, আর ১৮ থেকে ২৫ বছরের মধ্যে রয়েছে ৫৯%। ১৭ বছরের আগেই অধিকাংশই এই ধরনের এক্সপোজারে আপনার আক্রান্ত হয়ে যায়, বা আর্লি প্রিভেনশন, স্পেশালি ইয়াং অ্যাডোলেসেন্স যারা স্কুল বেসড প্রোগ্রাম করা দরকার, এবং যেখানে ছোট ছোট বাচ্চারা যাতে আগে থেকেই মাদকের বিষয়ে তারা অবগত হয় এবং এগুলি থেকে দূরে থাকতে পারে। কেউ তো বলবে না যে তার সন্তান মাদকাসক্ত, বা মাদকাসক্ত ব্যক্তি নিজেও বলবে না, কিন্তু আমরা যদি ওই পরিবেশটা ওইভাবে তৈরি করতে পারি যে বাবা মাই ডিটেক্ট করবে প্রথমে এবং প্রাথমিক পর্যায়ে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে, তাহলে কিন্তু এটা সম্ভব, অনেকখানি রোধ করা সম্ভব। দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা। প্রায় ৬০,৮০,০০০ মানুষ এই মাদক গ্রহণ করে। এরপর রয়েছে ইয়াবা বা মেথামফেটামিন। ইয়াবা সেবন করে প্রায় ২৩ লাখ মানুষ, অ্যালকোহল প্রায় ২০ লাখ, আর কোডিনযুক্ত কাশির সিরাপ, ঘুমের ওষুধ ও হিরোইন সহ সব মিলিয়ে দেশে মাদক সেবীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮১,৯৫,০০০। ৮০ লাখ বা তার কিছু বেশি নেশাদ্রব্য ব্যবহার করে এমন মানুষের সংখ্যা দেশে। সংখ্যাটা একটু বেশি বা একটু ভয় পাওয়ার মতো। আবার একই সাথে শুরুটা ১৮-র আগে হয়ে যাচ্ছে, সেটাও একটু ভয় পাওয়ার মতো। আর বেশিরভাগই হচ্ছে মধ্যবয়সী, এটাও ভয় পাওয়ার মতো। দুটো জায়গায় আসার ইস্যু হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে গাঁজা সেবী, যেটা রিলেটিভলি রিভার্সিবল। মাদক সেবনের হারে সবার শীর্ষে ঢাকা বিভাগে প্রায় ২২,৯০,০০০ মানুষ। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৮,৭৯,০০০ এবং প্রায় ১০,৮০,০০০ মাদক সেবী আছে রংপুর বিভাগে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।